আসসালামাইকুম। ভিলেজ লাইফ উইথ তুলির মা। আমি তুলির মাছ নিয়ে চলে আসিছি। এই যে আমার উস্তে গাছ, উস্তে গাছে এমন ঝড় হয়েছে, উস্তে গাছগুলো ঝড়ে ভেঙে পড়ে গিয়েছে। আর বলবো কি, উস্তে সব ছিঁড়ে ছিঁড়ে সব নিচেই পড়ে গেছিল। সেগুলো উঠাইয়ে রান্না করে খেয়েছি। আর এই দেখেন গাইস, কি বড় বড় উস্তে দেখেন, অনেক দূরে হয়েছে তো এই জন্য আমি দেখাতে পারছি না ভালো। গাইস দেখেন বড় বড়, কি বড় বড় উস্তে ধরেছে আমার গাছে। দেখেন উস্তে গাছটা মরে গিয়েছে ঝড়ে, রেমনে আমার এমন ক্ষতি করেছে, এ আর বলার মতন কিছু নেই। দেখেন কত সুন্দর সুন্দর জালি ফেলেছে, খুব বড় বড় জালি। এরা অনেক বড় বড় হবে, 500 গ্রাম করে করে এক একটা আমারে এ উস্তে হয়। খুব ধরা ধরেছে। দেখেন গাইস ঘরের ভিতরে কেমন ভাবে উস্তে ধরে রয়েছে। এই দেখেন কি বড় বড় উস্তে ধরেছে গাইস। গাইস দেখেন এক একটা উস্তে কত বড় বড়। করলা, এই যে করলা বলে সবাই, আমরা উস্তেও বলি করলাও বলি। গাছটা এই রেমনে গাছটা একেবারে মরে গিয়েছে পিরাই। এখন আল্লাহ যদি দেয় আবার হবে। দেখেন এই যে ছোট ছোট উস্তে ধরেছে, এই যে পুটলে উস্তে বলে না, দেখেছেন কিভাবে ধরে দিয়েছে আমার গাছে। বলছি না যে খুব ধরে আমার হাতে জিনিস। দেখেন আমি আপনাদেরকে দেখাচ্ছি, গিরাই গিরাই দেখেন, গিরাই গিরাই জালি ফেলেছে। উস্তে অতিরিক্ত ধরা ধরে। এ দেখেন গাইস, এ দেখেন কিভাবে দেখেন খুব ধরেছে। ছোট উস্তেগুলো হয়তো বা ছোট হতে পারে, খুব ধরেছে। আপনাদের কি করে এত দেখাবো। দেখেন এবার আমি আমার এই সবজি বাগান থেকে আমি আজকে রান্না করব, উস্তে রান্না করব। দেখেন বুঝলেন, আমি এখন উস্তে তুলব। দেখেন গাইস এই যে উস্তে তুললাম, রান্না করব এখন। গাইস দেখেন, দেখেন আমি উস্তে তুলিছি। বাবু উস্তেগুলো বাসায় নাও, খাবা না আজকে তোমার উস্তে রান্না করা? আমার উস্তে কিরাম লাগে মধু? খুব ভালো লাগে। ওই মাহাতেরটা, মাহাতেরটা মিষ্টি লাগে। আপনারা খাবেন? কজা আসেন আসেন। গ্যাস কই? হ্যাঁ ওই মাহাতেরটা খুব মজা লাগে। তাই এই দেখেন গাইস, আমার রামিম বলছে ঘ্যাটকল, দেখেছেন কত সুন্দর ঘ্যাটকল হয়েছে। ঘ্যাটকলগুলো কত বড় বড় দেখেন, দেখেছেন কত সুন্দর হয়েছে। এই ঘ্যাটকল গার ব্যথা মরে। এই যে গায়ে ব্যথা হলি সব থেকে আসলে কি বলবো, আর ভাত খাতি না ইচ্ছা হলো একটু ঘ্যাটকল যদি ভেজে ভর্তা বানিয়ে খাওয়া হয় ভাতের উপর দিয়ে, খুব স্বাদ, হেভি টেস্ট লাগে। গাইস দেখেন আমি কিন্তু ঘ্যাটকল লাগাই না, এমনিতেই হয়েছে। দেখেন গাইস অতিরিক্ত হয়েছে। এই যে চাল কুমড়ো বলে না, এইগুলা চাল কুমড়ো গাছ। এই যে চাল কুমড়ো, এই যে মিট কুমড়ো বলে, মিট কুমড়ো গাছ সামনে আছে। এই যে চাল কুমড়ো গাছ লাগাইছি, এটা এমনিতেই হয়েছে। এই যে আমার কামরাঙা গাছ, দেখেছেন কামরাঙা গাছ, কামরাঙা এবার ধরবে ইনশাল্লাহ। এই দেখেন আমার এইটা হচ্ছে কদবেল গাছ। কদবেল গাছটা কত সুন্দর হয়েছে দেখতে, আসলেই ভালো লাগছে। এইগুলো ওলের ডাটা খাইতেও মজা লাগে, নারকেলের দুধ দিয়ে রান্না করলে খুব স্বাদ লাগে। দেখেন গাইস এই যে এইগুলা হচ্ছে মিট কুমড়ো, এই যে মিষ্টি কুমড়ো। এই দেখেন, দেখেন গাইস আমার এই সবজি বাগানে এই গাছে একটাই কেবল ধরেছে। এই দেখেন এই যে বুঝেছেন। আর এ মানে আমের চারা টারা, এই যে আমার সবজি বাগানে এই যে নজনে গাছ লাগাইছি, এই যে আমার ঘুরে ঘুরে আমার এই বাগানটা, এই যে আমি সব কিছু নিজেই রোপণ করি। দেখেন গাইস দেখেছেন, ওই যে ওইটা আশফল গাছ, খুব বড় হয়েছে আশফল গাছটা। এই যে ঝাল গাছ লাগাইছি আবার নতুন করে। দেখেন এই যে ফুল ধরেছে, এই দেখেন গাছ দেখেন
এই যে আমার ড্রাগন গাছটা, এখানে আমি ড্রাগন গাছ আবার নতুন করে লাগাইছি। গাইস দেখেন এই ড্রাগন গাছটায় মানে এই পিলারটা পুঁতিছি, পিলারের পাড় দিয়ে যে সাইকেলের টায়ার বলে, সাইকেলের টায়ার দিয়ে খুব সুন্দর করে আমি চারিপাশে খুঁটি পুঁটে দিয়েছি। গাইস আপনারা দেখেন আমার মতো করে আপনারা সবজি বাগান লাগাবেন, লাগিয়ে সবজি বাগানের ভিতরে ঘুরলে মনটা আসলেই ভালো থাকে, ভালো লাগে। আর গাইস আমার যদি এই ভিডিওটা আপনাদের, আমার এই সবজি বাগানটা যদি ভালো লাগে, আপনারা সবাই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর সাবস্ক্রাইব করার চিন্তা ভাবনা করবেন। আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন, আমিও দোয়া করি আপনাদের জন্য, আপনারা যাতে ভালো থাকেন, সুস্থ থাকেন। আমার মতো এভাবে যদি সবজি বাগান করতে পারেন তাহলে নিজেদের দেখা যাচ্ছে বিক্রি করা জানতেন আপনারা, আমরা খাইতে পারি। বাবা এইটা ওল গাছ, এইটা ওল গাছ, ওল হবে বাবা, বড় বড় ওল লাগানো তো, ঠিক আছে। ওল গাছ, ওলটা ভেঙে যাবে আব্বা, চলো বাসায় চলো। আমরা এখন সবজি বাগান হইতে চলে যাব বাসায়, এখন রান্না করব। আমি রান্না করার জন্যই আমি উস্তে তুলতে আসছিলাম। গাইস আপনারা সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আমিও ভালো থাকবো। আপনাদের সামনে আমি জানি এমনভাবে আমি এই সবজি বাগান দেখাতে পারি। আমার সবজি বাগান তো একটা না, আমার তিনটা সবজি বাগান। আপনারা সবাই ভালো থাকেন, আমি দোয়া করছি আপনাদের জন্য, আমার জন্য দোয়া করবেন। এই দেখেন আর একটা জিনিস দেখাচ্ছি, এই যে আমি এই চলে আসিছি লেবু গাছ, এই যে লেবু এদিক দিয়ে মানে বলবো কি লেবু গাছ আমপান ঝড়, এই মানে রেমন ঝড়ে দেখেন, এই দেখেন লেবু কীভাবে দেখাবো, কাটা তো কাটা ওর গায়ে, এগুলো দেশি লেবু ধরেছে। আর সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, এই আমার কামনা। গাইস আপনারা আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।